হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবারও এসএসসি পরীক্ষার্থীদেরকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি। সো তোমরা ইউটিউবের থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তোবা বুঝতে পেরে গেছো। সো যারা অনেক ভালো স্টুডেন্ট আছো কিন্তু তোমাদের রেজাল্ট অনেক খারাপ আসছে, মেবি তোমরা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। আর তোমরা যারা ভাবতেছো যে বোর্ড চ্যালেঞ্জ করবা, তো তোমাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো তোমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা, কীভাবে কী করতে হবে, সো সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তোমরা যদি ভিডিওটি ফুল দেখো তাহলে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারবা। সো আমি একটা নিউজে দেখলাম যে বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কিত কিছু কথা বলছে, তোমাদের সাথে সেই নিউজটাই আজকে শেয়ার করব। সো তার জন্য আমি ফোন স্ক্রিনে চলে আসলাম। তো নিউজটা তোমাদেরকে যদি দেখাই, এই নিউজটাতে আমরা দেখতে পাই যে 2025 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলের বড় ধরনের পতন দেখা গেছে, যেখানে অকৃতকার্য হয়েছে 32.55%। গত বছরের তুলনায় জিপিএ 5 প্রাপ্তির সংখ্যাও কমেছে। তবে প্রতি বছরের মতো এবারও রয়েছে এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ। সো তোমরা আবেদন করতে পারবা, যাকে বলে বোর্ড চ্যালেঞ্জ। সো তোমরা করতে পারবা। অ্যান্ড কবে থেকে করতে পারবা এবং কত তারিখ পর্যন্ত করতে পারবা, কবে শেষ এবং কিভাবে করতে হবে, তোমরা যদি এই ভিডিওটা ফুল দেখো তাহলে বুঝতে পারবা। আমি একটু আগেই বলেছি। সো ফুল ভিডিওটি দেখো, নো স্কিপ। তারপর তারা বলেছে পুনঃনিরীক্ষা আবেদন শুরু 11ই জুলাই। হ্যাঁ, বললাম না কবে থেকে শুরু হবে, আজকে থেকেই। সো আজকে 11 তারিখ, 11ই জুলাই থেকেই শুরু। তারপর বলা হয়েছে যেসব পরীক্ষার্থী বা অভিভাবক পরীক্ষার ফলে সন্তুষ্ট নন তারা এসএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 11ই জুলাই, মেবি আজকে, এবং চলবে 17ই জুলাই পর্যন্ত। 1 সপ্তাহ তারা সময় দিয়েছে। তোমরা এই 7 দিনের মধ্যেই আবেদনটা করবা। যাদের রেজাল্ট ভালো লাগে নাই, মনে হয়েছে যে এই রেজাল্টের থেকে আরও ভালো কিছু হবে, সো তারাই আবেদন করবে এখানে। তারপর তারা বলেছে শুধুমাত্র টেলিটক মোবাইল নাম্বার ব্যবহার করে আবেদন করা যাবে। শুধুমাত্র টেলিটক দিয়েই তোমরা আবেদন করবা। সো টেলিটক সিম যাদের আছে তারা আবেদন করতে পারবে, আর অন্যান্য সিম দিয়ে আবেদন করা যাবে না, এইটাই তারা বলেছে। তারপর বলেছে আবেদনের জন্য নির্ধারিত ফি হলো প্রতি বিষয়ের জন্য 150 টাকা। তোমরা যেই কয়টা বিষয়ের উপর আবেদন করবা ঠিক তত টাকা প্রয়োজন হবে। একটা বিষয়ের জন্য 150 টাকা করে তারা রাখছে। তারপর বলেছে একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চাইলে বিষয় কোড কমা দিয়ে আলাদা করে লিখতে হবে। সো এখানে বলেছে আলাদা বিষয় করতে চাইলে কমা দিয়ে আলাদা বিষয়ের নামটা লিখতে হবে। তারপর এখানে দেওয়া হয়েছে যে পূর্ণ নিরীক্ষার আবেদন প্রক্রিয়া কীভাবে করতে হবে, এইটা এখানে তারা দেখিয়ে দিয়েছে। সো আমরা যদি সেটা দেখি, এসএসসি ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে মোবাইল টাইপ করতে হবে RSC স্পেস বোর্ড কোড স্পেস রোল নাম্বার স্পেস বিষয় কোড এবং পাঠাতে হবে এই নাম্বারটাতে 16222 নাম্বারে। সো উদাহরণ হিসাবে তারা এখানে দিয়ে দিয়েছে যে বোর্ড সময়ের কোড কীরকম হতে পারে। সো এখানে তোমরা দেখে নিবা কোন বোর্ডের কী কোড, আমি এখানে দেখালাম ভালো করে। সো তোমরা দেখে আবেদন করতে পারবা। পরীক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মোবাইল নাম্বারের মাধ্যমে। সো তোমরা বুঝতে পারতেছো যে এসএমএসের মাধ্যমে এখানে রেজাল্ট তোমরা জানতে পারবা পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা দিবে। সো এইটাই বলেছে তারা এই সংবাদে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।